Kochi is this hot? আজকে আমাদের কেরালা ভ্রমণের তৃতীয় দিনের চলছে আমাদের মুন্নার সাইট সিইং। এটা তার সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে ছিল এরাভিকুলাম ন্যাশনাল পার্ক ভিজিট, যেটা আমার ফার্স্ট পার্টে আছে ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবেন। এটা তারপরে আমরা এরাভিকুলাম ন্যাশনাল পার্ক থেকে চলে এসেছি টি গার্ডেন এবং টি মিউজিয়াম। এখানে টিকিট মূল্য দুটো টাইপের টিকিট মূল্য আছে। একটা হলো যদি আপনারা এখানে চা প্রসেসিং দেখে চা খান তাহলে 100 টাকা টিকিট, আর না হলে নর্মাল প্রবেশ মূল্য 50 টাকা। এটি মুন্নার শহর থেকে কয়েক মিনিটের দূরত্বেই অবস্থিত। এখানে মূলত ব্রিটিশ আমলের যে চা প্রক্রিয়াকরণ পদ্ধতি ছিল সেই পদ্ধতিটাকে এখানে সংরক্ষণ করা হয়েছে, এবং সেই ব্রিটিশ আমল থেকে তারপরে যে টাটা এই চা বাগানটাকে অ্যাকোয়ার করেছে তার যাবতীয় স্মৃতি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে পুরনো ছবিসমূহ এবং বিভিন্ন চিত্রকলার মাধ্যমে চা উৎপাদন এবং তার বিবর্তনের বিষয়টি চিত্রের আকারে তুলে ধরা হয়েছে, ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা। এইগুলি কোবাল্টের তৈরি পাত্র, যেগুলোতে চা সংরক্ষণ করলে চায়ের স্বাদ এবং গন্ধ বাড়ে, সেই জন্য এগুলো রাখা হয়েছে এখানে। এখানে পেশাদার গাইডদের মাধ্যমে চা উৎপাদনের পুরো পদ্ধতি দেখানো হয়। যেমন আমরা যেটা শুনলাম যে পাতা ছাঁটাই, রোলিং, ফার্মেন্টেশন, শুকনো করা, বাছাই করা, তার লাইভ ডেমনস্ট্রেশন সহ এখানে শেখানো হয়। এই মিউজিয়ামে একটি ক্যাফে আছে যেখানে দর্শকরা চা এবং কফি উভয় ধরনের পানীয় এবং স্ন্যাক্স উপভোগ করতে পারেন। আমি রেড চাটা দেখানোর চেষ্টা করলাম, এখানে রেড চাটা আপনি দেখে নিতে পারেন। হ্যাঁ বাবাই। এরপর এসে গেলাম আমরা চায়ের শপিং মলে। মানে চায়ের এখানে যাবতীয় চা, বিভিন্ন টাইপের চা, সাদা চা, লাল চা, নীল চা, কালা চা, সব রকমের চা আপনারা এখানে পাবেন। বিভিন্ন রকমের দাম আমি দেখানোর চেষ্টা করলাম, আপনারা ইচ্ছে হলে পজ করে দেখে নিতে পারেন। আর এইটা যে চা কোম্পানিটা টাটা নাম দিয়েছে রিপিল টি, এটা টাটার তত্ত্বাবধানে, এবং এখানে সমস্ত চাই কিন্তু রিপিল টি নাম। কফি মিউজিয়ামের পরে আমরা চলে এলাম ফ্লাওয়ার গার্ডেন। এটাকে ফ্লোরিকালচার সেন্টার বলা হয়েছে, এবং এটা হচ্ছে কেরালার ফরেস্ট ডেভেলপমেন্ট সেন্টার কর্তৃক পরিচালিত, অর্থাৎ এটা সরকারি তত্ত্বাবধানে এই ফ্লোরিকালচার সেন্টারটা থাকে। এখানেও টিকিট আছে। বড়দের টিকিট মূল্য 50 টাকা, বাচ্চাদের 20 টাকা, এবং যদি আপনারা ডিএসএলআর নিয়ে যান ডিএসএলআরের চার্জ আবার আলাদা করে 50 টাকা। এখানে আমরা কি পাবেন, এখানে আপনারা পাবেন একটা ক্যাফে পাবেন, সুভেনিয়ার শপ পাবেন, খাবার আইটেমের দোকান পাবেন, বিশ্রামের জন্য আপনারা বিভিন্ন জায়গায় চেয়ার পাবেন, বিভিন্ন ধরনের ফুল দেখতে পাবেন এবং ফুলের নামও জানতে পারবেন। মূলত 60 থেকে প্রায় 100 প্রজাতির বিভিন্ন রকম গোলাপ দেখতে পাবেন। আপনারা ফুলের সঙ্গে ছবি তুলতে পারেন, কিন্তু ফুল কোনোভাবেই আপনারা এখানে টাচ করতে পারবেন না। কোনো খাবার, জলের বোতল এগুলো নিয়ে ঢোকা যাবে না, অ্যাজ ইউজুয়াল, আপনারা এটা সবাই জানেন। Hello?
এই তো এগুলো তো আমাদের প্রচুর আছে। যে